আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, দেখে নাও। হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চিংড়ি মাছের ভর্তা। দেখতে থাকো। চলো, প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নেবে, পরিমাণ মতো একটু বেশি করেই নেবে। তারপর শুকনো লঙ্কা দেবে। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা করে নেবে, লাল লাল করে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার রসুন দেবে। রসুনগুলো একটু লাল লাল করে ভাজা হবে। ওই একসাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে পেঁয়াজও ভাজা হবে। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে। চলো, আমার পেঁয়াজ রসুন লঙ্কা সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছও এরকম লাল লাল করে একটু হবে। লবণ দেব পরিমাণ মতো, অল্প করে হলুদ দেব। চলো, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে আমার পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা লাল লাল করে ভাজার পর আমি চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে তারপরে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এবার এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে চিংড়ি মাছটা ভাজা হবে। তারপর বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। ভালো করে দেখো, এইভাবে মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে পেস্ট করতে হবে। আগে তো তোমার শিলনোড়ায় করতো মা ঠাকুমারা, এখন তো মিক্সিতেই করে নেওয়া যায়। তো দেখতে থাকো পরেরটা কি হবে, আবার দেখাচ্ছি। দেখো, মিক্সির বাটি থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরকম পেস্ট করার পর পুরো পেস্ট হয়ে গেছে জিনিসটা, চিংড়ি মাছের ভর্তা। এবারে এর মধ্যে আমি দেব একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপরে আমার তাহলে কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।